হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে বেডটাও ক্লিন করে নিয়েছি। বেডটা ক্লিন করার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। দেখো আগের দিন ওই বার্থডেতে গেছিলাম, রিটার্ন গিফট পেয়েছিলাম। তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে যে গেছিলাম, তো রিটার্ন গিফটটা দেখানো হয়নি, তাই দেখালাম। দেখো কি সুন্দর একটা বেল ফুলের গাছ, আজকেই ভাবছি এটা পটিং করব, দেখি। আর এইদিকে দেখো একটা স্নেক স্টিকার আমি বাপের বাড়ি গেছিলাম, তো কাকি দিয়ে দিয়েছিল। এটাও পটিং করতে হবে, ঘরে রাখবো এটা, দেখি। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর এই দেখো তারপর মাছ বাজার থেকে, যেহেতু আজকে ছুটি মেয়ে দিবস ছিল, সেহেতু মাছ বাজার থেকে মাছ নিয়ে এসে এখানে পাবদা মাছ আছে। আর হলো এটা হলো দেশি ট্যাংরা মাছ। এগুলোকে ভালো করে কেটে কেটে নিলাম। দেখো আজকে মাছগুলো রান্না করব না, তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো গ্যাসে চাপিয়ে দিয়েছি ভাত, অনেকটাই লেট হয়ে গেছে, ওর জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, নাহলে সব ভাতের মধ্যে ছড়িয়ে যায়। আর এদিকে দেখো কড়াইতে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল গরম করেছি, তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, এরপর এর মধ্যে দেখো কুচি করে রাখা গাজর আর বিনসটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখো কিছুটা ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে আসার পর এইটা তারপর অ্যাড করব ওই যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, ওই ক্যাপসিকামটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আবার ভালো করে ভাজতে দেবো, এটাকে নাড়াচাড়া করে দিলাম। ভাজা হয়ে এসছে কিছুটা, দেখো এর মধ্যে লবণটা অ্যাড করলাম পরিমাণ মতন, লবণটা অ্যাড করে এবার ভাজা হয়ে এসছে। এবার এটাকে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দেখো আর একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেওয়ার পরে দেখো গোটা ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাতটা অ্যাড করে নাড়াচাড়া করে যেই ওই ক্যাপসিকাম গাজর বিনসটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এর মধ্যে কাজুও ভেজে রেখেছিলাম, কাজুটাও অ্যাড করলাম। অ্যাড করে দেওয়ার পর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো দেওয়ার পর এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এটার মধ্যে অ্যাড করব হলো কিছুটা পরিমাণ চিনি। দেখো চিনিটাও দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতন দেবে। আর আমি একটু লবণ অ্যাড করেছি, লবণ অ্যাড করে এটা ভালো করে ভাজা ভাজা করছি। দেখো ভাজা ভাজা অলরেডি হয়ে এসছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে লাস্টে নামানোর সময় এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা ভালো হয়। আর এই দেখো এখানে চিকেন এনেছে, চিকেনটাকেও ধুয়ে নিয়ে নিয়েছি। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, মশলাটা একবারেই পেস্ট করে নিচ্ছি। সব মশলা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একবারে পেস্ট করে নেবো। আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি, দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, দিয়ে এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। এখানে হলো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একবারে মেখে নিচ্ছি যাতে চটাপট হয়। আর এদিকে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, সোমবারে দিয়ে দিয়েছি এখানে জিরে আর তেজপাতা, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে আসার পর দেখো এই ম্যারিনেশন করা মাংসটা একবারে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটাকেই ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। দেখো নাড়াচাড়া করে কষাচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব হলো ভেজে রাখা আলু, আগেই ভেজে রেখেছিলাম আলুটা, তোমাদের দেখানো হয়নি, সেই আলুটা এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে আবারও একটু কষাবো, কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই দেখো এরপর দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ফ্রাইড রাইস বেড়ে নিয়েছি, মাংস আর এখানে চাটনি আছে। আর তারপর এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম। দেখো এই চামচ দিয়ে তুলেছি বলে কেমন হয়েছে, কাটলে হয়তো ভালো হতো, যাই হোক। এরপর দেখো এই আইসক্রিম খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর এই দেখো বিকেলবেলা বাইরে বেরিয়েছি, দেখো মেঘ করে এসছে কেমন কালো করে, হয়তো বৃষ্টি নামবে সন্ধেবেলা। এখানে ওই যে গাছটা এনেছিলাম ওই গাছটা ওখানে লাগিয়ে দিয়েছি, মাটিতেই লাগালাম যাতে মাটিতে একটু ভালো হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেহেতু বাবাও এসেছিলো, তাই 3 জনের জন্য 3 কাপ চা করে নিলাম সন্ধেবেলা। আর মুড়ি মাখা করেছিলাম, যেহেতু আমার ছেলেও নিমকি ভালোবাসে, তাই কাকি নিমকি বাড়িতে ভেজে পাঠিয়েছিল। আর এই দেখো এটা হলো আমাদের বাড়ির পাকা আম, বাবাও নিয়ে এসেছিলো। চলো আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।